দর্শক, দিনভর ধাওয়া পাল্টা দেওয়া শিক্ষার্থী, পুলিশ ও সেনাবাহিনী সদস্যদের সাথে আপনারা দেখছেন যে ইতিমধ্যে কিন্তু ধানমন্ডি 32 নম্বর এলাকা পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছে। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, বেলা 11টায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা দুটি বুলডোজার নিয়ে এসে ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভেঙে মাটির সাথে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করুন। তারা ধানমন্ডি এলাকায় ঢোকার চেষ্টা করলে কিন্তু পুলিশ প্রথমে বাধা দেয়। এরপরে পুলিশ ও শিক্ষার্থীদের সাথে বাঘবন্দিতে এক পর্যায়ে পুলিশের ধাওয়াকে শিক্ষার্থীরা কিন্তু তারা ধানমন্ডি এলাকা থেকে চলে যেতে বাধ্য হয়। এর পরে শিক্ষার্থীরা আবারও জড়ো হয়ে তারা আবারও ধানমন্ডি 32-এর সামনে এসে জড়ো হয় এবং ভুয়া ভুয়া স্লোগান দিলে পুলিশ কিন্তু অ্যাকশনে যায় এবং লাঠিপেটা করে তাদেরকে বের করে যায়। আপনারা দেখছেন যে ইতিমধ্যে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু পুলিশের সাথে কয়েক দফায় পাল্টা ধাওয়ায় কিন্তু লিপ্ত হয়েছে এবং এর পরিমাণে কিন্তু পুরো ধানমন্ডি এলাকা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রণক্ষেত্রে পরিচয়। ইট পাটকেল সহ পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল সহ আপনার বিভিন্ন ধরনের কিন্তু তারা শিক্ষার্থীদের উপর কিন্তু তারা শিক্ষার্থীদের আন্দোলন যে রয়েছে সেই আন্দোলন কিন্তু পণ্ড করে দিয়েছে। আপনারা দেখছেন যে একটু পরে সাউন্ড গ্রেনেড সহ টিয়ার শেল কিন্তু দর্শক দেখছেন যে পুলিশ সেনাবাহিনী কিন্তু একত্রিত হয়ে কিন্তু ছাত্রদের ধাওয়া দিলে কিন্তু বাংলাদেশ প্রতিদিনের যে ভাই গাইড লাগছে ওই জায়গায় বসে, হ্যাঁ, তারপর এশিয়ান টিভির বাইক লাগছে হয়ে গেছে। দর্শক, আপনারা যুক্ত রয়েছেন ঢাকা টুডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আপনাদের এই মুহূর্তে যুক্ত করেছি ধানমন্ডির 32 নম্বর এলাকা থেকে। আপনারা দেখছেন যে শিক্ষার্থী পুলিশ সংঘর্ষে কিন্তু পুরো রণক্ষেত্র অবস্থা হয়েছে এই ধানমন্ডির 32 নম্বর এলাকা। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে সকাল 11টায় কিন্তু শিক্ষার্থীরা দুটি বুলডোজার নিয়ে আসে ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভেঙে ঘুরিয়ে দিতে। এর পরে কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে প্রথমে বাধা দেয়, এরপরে তাদেরকে বুঝিয়ে তাদের ফিরে যেতে বলেন। তাদের পুলিশের কথায় সন্তুষ্ট না হয়ে ছাত্র জনতারা আবার একসাথে হয়ে কিন্তু আবারও ধানমন্ডিতে ঢোকার চেষ্টা করে এবং এক পর্যায়ে পুলিশ কিন্তু অ্যাকশনে যায় এবং ছাত্র জনতাকে লাঠি দিয়ে পিটিয়ে ধাক্কা দিয়ে কিন্তু ধানমন্ডি 32 নম্বর থেকে বের করে দেয়। আপনারা দেখছেন এর পরে কিন্তু সেনাবাহিনী, পুলিশ, র্যাব সদস্যরা কিন্তু এই 32 নম্বর এলাকায় কিন্তু মোতায়েন রয়েছে এবং শিক্ষার্থীদের যতবার আসে ততবারই কিন্তু তাদেরকে ধাওয়া করে কিন্তু ফিরে যেতে হয়েছে। আপনারা দেখছেন যে ইতিমধ্যে কিন্তু পুলিশ শিক্ষার্থী কিন্তু আবারও কিন্তু তারা ধানমন্ডি 32-এর দিকে এগোনোর চেষ্টা করছে এবং পুলিশও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীও কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। দর্শক, আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা কিছুক্ষণ পরে কিন্তু তারা দলবদ্ধ এসে ধানমন্ডি 32 নম্বর গেটে কিন্তু জড়ো হয় আর পুলিশে কিন্তু তাদেরকে ধাওয়া শুরু করে। এই ধাওয়াধাওয়ি মোটামুটি আমরা বলা যেতে পারে 12টা থেকে কিন্তু শুরু হয়। এর পর কিন্তু এক পক্ষ ছাত্র, এক পক্ষে পুলিশ, সেনাবাহিনী, র্যাব সদস্যরা ওখানে রয়েছে। আমরা দেখছেন যে ইতিমধ্যে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে ধানমন্ডি 32 নম্বর এলাকা। একদিকে পুলিশ, অন্যদিকে শিক্ষার্থীরা। আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে এবং যেটা বলছি যে তারা 32 নম্বর বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হবে না এমনই কিন্তু ছাত্র জনতাকে বলে তারা কিন্তু উল্টো তাদেরকে রিয়াকশন করে এবং জোরপূর্বক ঢোকার চেষ্টা করলে কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে আটকিয়ে দেয় এবং দেখছেন পুলিশ কিন্তু আবারও অ্যাকশনে গিয়েছে।
দর্শক যুক্ত রয়েছেন ঢাকা টুডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আপনাদের এই মুহূর্তে যুক্ত করেছে ধানমন্ডি 32 নম্বর থেকে। আপনারা দেখেন যে সকাল থেকে কিন্তু শিক্ষার্থী পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া কিন্তু একাধিকবার হয়েছে এবং শিক্ষার্থীরা যতবার এসেছে যে পুলিশ কিন্তু ধাওয়া করে তাদেরকে ততবারই তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। দর্শক আবারও কিন্তু পুলিশে কিন্তু অ্যাকশনে যাচ্ছে। আপনারা দেখছেন যে সড়কে আগুন দিয়ে কিন্তু শিক্ষার্থীরা তাদের আন্দোলন করছেন এবং পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল কিন্তু ছুটছেন। এতে করে কিন্তু পুলিশের পক্ষ থেকে এ পর্যন্ত কিন্তু বেশ কিছু সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করেছে পুলিশের পক্ষ থেকে। অপরদিকে শিক্ষার্থীরা কিন্তু ইট পাটকেল দিয়ে ছোড়া হয়েছে। আপনারা দেখছেন যে সড়কের অবস্থা দেখলে বুঝতে পারবেন আপনার কতটুকু রণক্ষেত্র হয়েছে এই ধানমন্ডি 32 নম্বর এলাকা। আপনারা দেখছেন যে পুলিশের পাশাপাশি কিন্তু সেনাবাহিনী এবং র্যাব সদস্যরা কিন্তু এখানে মোতায়েন রয়েছে। এরপরেও কিন্তু ছাত্র জনতা যারা অর্থাৎ শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীরা কিন্তু আবারও ধানমন্ডি 32-এর দিকে কিন্তু এগোনোর চেষ্টা করছেন। অপরদিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এর আগে কিন্তু একাধিকবার অর্থাৎ দুপুর 12টা থেকে কিন্তু এবং 4 থেকে 5 বার কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ধানমন্ডি 32 নম্বর বাড়িতে ঢোকার চেষ্টা করে। পুলিশ ততবার তাদেরকে আটকে দেয় এবং তাদেরকে তৎক্ষণাৎভাবে ফিরিয়ে দেয়। দর্শক দেখছেন যে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সর্বোচ্চ মোতায়েনের পরেও কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ধানমন্ডি 32 নম্বর এলাকা দিকে এগোনোর চেষ্টা করে। আমার ভিডিও 98% গাইড করেছে। ভালো করছে। দর্শক আপনাদের একটু জানিয়ে রাখি যে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কিন্তু সকাল থেকে কিন্তু ধানমন্ডি 32 নম্বরে কিন্তু পুলিশ কিন্তু চেকপোস্ট বসিয়ে কিন্তু বিভিন্ন তল্লাশি কিন্তু শুরু করেন। এর পরপরই কিন্তু শিক্ষার্থীরা অর্থাৎ ঢাকা কলেজ থেকে কিন্তু দুটো বুলডোজার নিয়ে আসেন ধানমন্ডি 32 নম্বর ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যে। এর পরপরই কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে বাধা দেয় এবং তাদেরকে সরে যেতে বলেন। দেখছেন যে সেনাবাহিনী কিন্তু একটু পরপর কিন্তু একটু এগিয়ে কিন্তু তারা কিন্তু রাস্তা ব্লকেট করে দাঁড়িয়েছেন এবং যে কোনো মুহূর্তে তাদেরকে আন্দোলন ঠেকাতে কিন্তু তারা সর্বদা প্রস্তুত রয়েছেন। ফটো দেখতে পাচ্ছি সব কাপড় কাপড় কমছে। ওহো তাহলে সমস্যা নেই। দর্শক আপনারা যুক্ত রয়েছেন ঢাকা টুডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আমি আপনাদের এই মুহূর্তে যুক্ত করেছি রাজধানী ধানমন্ডির 32 নম্বর এলাকা থেকে। দেখছেন যে পুলিশ, র্যাব, বিজিবি, সেনা সদস্যরা কিন্তু এখানে মোতায়েন রয়েছে। একটু আগে কিন্তু শিক্ষার্থী আর পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু হয়েছে। দেখছেন যে সেনাবাহিনীর কিন্তু বাড়তি সদস্যরা কিন্তু এখানে মোতায়েন রয়েছে এবং অপরদিকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই ধানমন্ডির দিকে আসার চেষ্টা করলে তাদেরকে কিন্তু বারবার আটকে দেওয়া হচ্ছে এবং ধাওয়া করে তাদেরকে সরিয়ে দিয়ে দিচ্ছে। এর পরে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন টিয়ার শেল সহ সাউন্ড গ্রেনেড সহ তাদেরকে নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এরপরেও তারা আবার একত্রিত হয়ে আবারও ধানমন্ডি 32 নম্বর এলাকা থেকে আসার চেষ্টা করছেন। আবার দেখছেন যে পুলিশ কিন্তু ধাওয়া দিয়ে কিন্তু ইতিমধ্যে চলে ফিরে এসেছেন এবং পিছনেই কিন্তু আবার শিক্ষার্থীরাও কিন্তু রয়েছে। দর্শক দুপুর 12টা থেকে কিন্তু এই ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে ধানমন্ডি পুরো এলাকা জুড়ে রয়েছে কিন্তু অবশ্য দেখছেন যে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে ধানমন্ডি 32 নম্বরের সামনে।
মানে ভিডিওটা কি ওদের পক্ষ থেকে দিয়ে একদম দিই। এটা দেখা যায় ছাত্রলীগের গোলামের নাই এমনটা নাই। ওদিকে না, ওদিকে চল। পিছন দিকটাও না, ওদিকে। দর্শক দেখছেন যে পুলিশের ধাওয়া কিন্তু আবারও কিন্তু ছাত্র জনতারা কিন্তু অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু আবারও ধানমন্ডি 32-এর দিকে এগোনোর চেষ্টা করছে। অপরদিকে কিন্তু দেখছেন আরে বোধাই দেখছেন আবারও কিন্তু শিক্ষার্থী আর পুলিশ কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে। पानी लें पानी 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 ठंडा पानी দর্শক দেখছেন আবারও কিন্তু পুলিশ আর শিক্ষার্থীরা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে। একটু পরে পরে কিন্তু দফায় দফায় কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু ঘটেছে এই ধানমন্ডি 32 নম্বরে। আপনারা জানেন যে দুপুর 12টা কিন্তু ঢাকা কলেজ থেকে শিক্ষার্থীরা দুটি বুলডোজার এনে ধানমন্ডি 32-এ ঢোকার চেষ্টা করে এবং ধানমন্ডি 32 নম্বর বাড়ি ঘুরিয়ে দেওয়ার দিতে কিন্তু তারা মূলত এই ধানমন্ডি 32-এ আসেন বুলডোজার নিয়ে। এরপর কিন্তু পুলিশ কিন্তু গেটে আটকে দেয়। তাই পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা করলে কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয়। এক পর্যায়ে কিন্তু সেনাবাহিনী পুলিশ আপনারা দেখছেন আবারও কিন্তু শিক্ষার্থীরা সড়কে এসেছেন এবং তারা বিভিন্ন স্লোগান কিন্তু দিচ্ছেন এবং পুলিশকে উদ্দেশ্য করে কিন্তু অশ্লীল বাক্য কিন্তু ব্যবহার করছেন, এমনটা কিন্তু আমরা শুনতে পেরেছি। অবশ্যই দেখছেন যে ইতিমধ্যে কিন্তু ইট পাটকেল সহ ধাওয়া পাল্টা দেওয়া কিন্তু একাধিকবার কিন্তু হয়েছে ধানমন্ডি 32 নম্বর এলাকায়। অপরদিকে দেখছেন যে পুলিশ আর শিক্ষার্থীরা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে। এরপরে কিন্তু সেনাবাহিনী কিন্তু রয়েছে, আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর কয়েকটা স্তরে কিন্তু তারা এখানে নিরাপত্তা দিতে কিন্তু তারা এই সড়কে কিন্তু অবস্থান করছেন এবং শিক্ষার্থীদেরকে বারবার ফিরে যেতে বলা হলেও কিন্তু তারা আবারও একত্রিত হয়ে কিন্তু এই সড়কে আসছেন এবং ধানমন্ডি 32 নম্বর বাড়িতে ঢোকার চেষ্টা করছেন। আপনি দেখছেন যে শিক্ষার্থীদের কিন্তু আবারও কিন্তু সড়কে এসে জড়ো হচ্ছেন এবং দর্শক দেখছেন শিক্ষার্থীরা কিন্তু আবারও সড়কে এসে অবস্থান করেছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং ধানমন্ডি 32 নম্বর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করছেন। এর সামনে কিন্তু পুলিশ কিন্তু রয়েছে এবং পুলিশের মুখোমুখি কিন্তু অবস্থান করেছেন শিক্ষার্থীরা। আবারও কিন্তু পুলিশ শিক্ষার্থীর মধ্যে কথা বলার চেষ্টা করছেন এবং শিক্ষার্থীদেরকে বারবার বলা হচ্ছিল যে তারা ঘরে ফিরে যেতে এবং তাদের কথা না রাখে কিন্তু আবারও কিন্তু শিক্ষার্থীরা এসেছেন পুলিশ সদস্যের সাথে কথা বলছেন। আপনারা আমি বলছি যে আমি
দর্শক তাদের সরাসরি দেখানোর চেষ্টা করছে, ইতিমধ্যে কিন্তু পুলিশ আর শিক্ষার্থীর মধ্যে কথা বলা বলে হচ্ছে। দর্শক সময় যত যাচ্ছে শিক্ষার্থীরা কিন্তু আরো তৎপর হচ্ছেন এবং তারা ধানমন্ডির বাড়ি ভেঙেই বাড়িতে ফিরবে এমনটাই কিন্তু তারা বলছেন এবং তারা বিভিন্ন পুলিশের বিরুদ্ধে কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, এমন স্লোগানে তারা একটু একটু করে কিন্তু সামনে এগোচ্ছেন। অপরদিকে কিন্তু পুলিশে কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং শক্ত অবস্থানে রয়েছে। পুলিশের পরপরে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু এখানে মোতায়েন রয়েছে, সেনাবাহিনীর পরে কিন্তু র্যাব এবং বিজিবি সদস্যরা কিন্তু রয়েছে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক দেখছেন ধানমন্ডি এলাকা ইতিমধ্যে কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে এবং একদিকে পুলিশ, অন্যদিকে শিক্ষার্থীরা কিন্তু তারা আস্তে আস্তে কিন্তু দল ভারী করে কিন্তু এদিকে এগোনোর চেষ্টা করছে। দেখছেন শিক্ষার্থীরা কিন্তু আস্তে আস্তে তাদের সংখ্যা কিন্তু বাড়ছে এবং ধানমন্ডি 32 থেকে কিন্তু এগোনোর চেষ্টা করছে। এদিকে পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং দেখছেন যে পুলিশের পরে কিন্তু সেনাবাহিনী সদস্যরা কিন্তু এখানে মোতায়েন রয়েছে, এরপরে কিন্তু রয়েছে র্যাব সদস্য এবং বিজিবি সদস্যরা কিন্তু এখানে রয়েছে। দর্শক আপনারা যুক্ত রয়েছেন ঢাকা টুডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আমি আপনাদের এই মুহূর্তে যুক্ত করেছি রাজধানীর ধানমন্ডির 32 নম্বর এলাকা থেকে। আপনারা দেখেন যে দুপুর 12টা থেকে কিন্তু শিক্ষার্থী দর্শক দেখছেন যে পুলিশের সামনে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অবস্থান রয়েছে, মুখোমুখি অবস্থান রয়েছে। এক কথায় ইট মারতেছে, আপনি দেখছেন যে ইট, দর্শক দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট মারা শুরু করেছেন এবং পুলিশ কিন্তু আবার অ্যাকশনে গিয়েছেন। দেখছেন আবারও কিন্তু পুলিশ অ্যাকশনে গিয়েছেন ও শিক্ষার্থীদেরকে ধাওয়া করছেন এবং শিক্ষার্থীরাও সেখান থেকে কিন্তু ইট এবং পাটকেল দিয়ে কিন্তু তারা দেখছেন ইট পাটকেল দিয়ে কিন্তু পুরো এলাকায় কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশ এবং শিক্ষার্থী দফায় দফায় কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটছে এবং পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল কিন্তু ছড়ছেন শিক্ষার্থীরা। অপরদিকে কিন্তু পুলিশে কিন্তু তাদেরকে সাউন্ড গ্রেনেড মেরে কিন্তু তাদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছেন। ভাই ওই দিক দিয়ে কি হইতো? দর্শক দেখছেন যে পুলিশ শিক্ষার্থী দফায় দফায় কিন্তু এখানে দফায় দফায় কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছে। একদিকে পুলিশ, অন্যদিকে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়ে কিন্তু ধানমন্ডি 32 নম্বর এলাকা থেকে আসতে থাকে এবং পুলিশে কিন্তু তাদেরকে ধাওয়া দেয়, সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল মেরে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। দর্শক আপনারা দেখছেন যে 12টা থেকে কিন্তু এই দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া
হচ্ছে কিন্তু এই ধানমন্ডি 32 নম্বর এলাকায়। আমরা কিছু জানিয়ে রাখি যে বেলা 12টার দিকে কিন্তু ঢাকা কলেজ থেকে দুটি বুলডোজার নিয়ে আসা হয় ধানমন্ডি 32 নম্বর বাড়ি ঘুরিয়ে দিতে। এরপরে পুলিশ কিন্তু তাদেরকে ঢুকতে বাধা দেয় এবং তাদের সাথে অনেক কথা বলার পরে কিন্তু তারা না ফিরে যায়, কিন্তু পুলিশ এক পর্যায়ে তাদেরকে ধাওয়া করে এবং ধাওয়া দিয়ে তাদের কিন্তু আবার ছত্রভঙ্গ করে দেয়। এর পরে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আরো জড়ো হয়ে আবারও কিন্তু ধানমন্ডি 32 নম্বর এলাকা থেকে আসলে কিন্তু তারা পুলিশ কিন্তু আবারও অ্যাকশনে দেয়। এর পরে কিন্তু বিজিবি সদস্য সহ আপনারা দেখছেন যে পুলিশ কিন্তু ইতিমধ্যে কিন্তু অ্যাকশনে গিয়েছে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। দর্শক, আপনারা যুক্ত রয়েছেন ঢাকা টুডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আমি আপনাদের এই মুহূর্তে যুক্ত করেছি ধানমন্ডি 32 নম্বর এলাকা থেকে। আপনারা দেখছেন যে দুপুর 12টা থেকে এই পর্যন্ত কিন্তু দফায় দফায় কিন্তু পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ সহ কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে এই ধানমন্ডি 32 নম্বর। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, বেলা 12টায় কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা দুটি বুলডোজার নিয়ে এসে কিন্তু ধানমন্ডি 32 নম্বর বাড়ি ভাঙার উদ্দেশ্যে কিন্তু তারা আসে এবং পুলিশ কিন্তু তাদেরকে গেটে আটকে দেওয়া হয় এবং পুলিশের উপেক্ষা করে কিন্তু তারা ভিতরে ঢোকার চেষ্টাকালে কিন্তু পুলিশ অ্যাকশনে যায়। তখনই কিন্তু শিক্ষার্থীদের আর পুলিশের মধ্যে পাল্টা ধাওয়ার মতো কিন্তু ঘটনা ঘটে। এবং আপনারা দেখছেন যে এখানে দেখছেন যে রমনা থানার ডিসি মাসুদ কিন্তু এখানে রয়েছে এবং তাদের সাথে একাধিকবার কিন্তু কথা বলার চেষ্টা করেছে এবং তাদেরকে বলছেন যে ফিরে যেতে, কিন্তু তাদের কথা না রাখায় কিন্তু আবার কিন্তু পুলিশ কিন্তু এবার অ্যাকশনে জেগে এসে একটু পরে কিন্তু দেখছেন যে শিক্ষার্থী আর পুলিশের মধ্যে কিন্তু দফায় দফায় কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের কিন্তু ঘটনা ঘটেছে। এবং আপনাদের একটু জানিয়ে রাখি, পুলিশকে লক্ষ্য করে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করে, অপরদিকে কিন্তু পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড মেরে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এই ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা কিন্তু বেলা 12টা থেকে শুরু হয়েছে। এই পর্যন্ত কিন্তু তারা এই ধানমন্ডি 32 নম্বর সড়কে কিন্তু তারা অবস্থান করছেন। পুলিশও কিন্তু এখানে তাদের সদস্য কিন্তু বেরিয়ে কিন্তু পুলিশের পাশাপাশি র্যাব সদস্য, সেনা সদস্য এবং বিজিবি সদস্যরা কিন্তু এখানে মোতায়েন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। দেখছেন যেখানে রমনা থানার রমনা বিভাগের ডিসি মাসুদ রয়েছে। এখন তারা তাদের সাথে কথা বলার চেষ্টা করে, তাদেরকে পরিস্থিতি শান্ত করার অনেকবার চেষ্টা করেন, তারপরে কিন্তু তারা অ্যাকশনে যায় এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে কিন্তু বাধ্য হয় পুলিশ। ভালো আছেন? কি অবস্থা? দেখছেন পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল কিন্তু নিক্ষেপ করছে শিক্ষার্থীরা। দর্শক, এই ঘটনায় কিন্তু আপনারা দেখছেন যে আতঙ্ক বিরাজ করছে এই এলাকায় এবং দেখছেন যে মার্কেট বন্ধ করে তাদের নিরাপত্তার স্বার্থে কিন্তু তারা মার্কেট বন্ধ করে মার্কেট ভিতরে কিন্তু রয়েছে সাধারণ মানুষ। অপরদিকে কিন্তু সড়কে কিন্তু রয়েছে শিক্ষার্থী এবং পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া সহ পুরো এলাকায় কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। তো আসলে এই ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে দিয়ে দর্শক দেখছেন পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছেন কিন্তু শিক্ষার্থীরা। অপরদিকে কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে বারবার কিন্তু ফিরে যেতে বলা হলে কিন্তু তারা এই সড়কে অবস্থান করে এবং তারা জড়ো হয়ে কিন্তু ধানমন্ডি 32 নম্বর বাড়ির দিকে রওনা দেওয়ার চেষ্টা করে এবং সেখানে কিন্তু পুলিশ কিন্তু রয়েছে, পুলিশ কিন্তু শক্ত অবস্থানে রয়েছে এবং তাদেরকে প্রতিহত করতে একটু পরপর কিন্তু সাউন্ড গ্রেনেড সহ দেখছেন যে এখনো কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করছেন। দর্শক, আবারও কিন্তু অ্যাকশনে গেছে পুলিশ। দেখছেন ছাত্রদের কিন্তু ধাওয়া দিচ্ছেন এবং সাউন্ড গ্রেনেড কিন্তু এবং টিয়ার শেল কিন্তু মেরে তাদের কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন।
দর্শক দেখছেন গলিতে গলিতে ঢুকে গিয়েছে কিন্তু শিক্ষার্থীরা, এবং সেখানেও কিন্তু সাউন্ড গান মেরে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু পুলিশ। দর্শক দেখছেন যে পুলিশ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে ধানমন্ডি 32 নম্বর সড়ক। আপনি দেখছেন যে ইতিমধ্যে কিন্তু পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একাধিকবার কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয়, এবং শিক্ষার্থীরা যেন ধানমন্ডি 32 নম্বর প্রবেশ করতে না পারে সেক্ষেত্রে কিন্তু পুলিশ কঠোর অবস্থানে রয়েছেন। আপনি দেখছেন যে পুলিশ কিন্তু একটু পরে পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন। দর্শক দেখছেন পুলিশ আর শিক্ষার্থীরা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে, এবং রাস্তার দুই পাশে আমরা যারা পুলিশ সদস্য আছি আমরা একত্রিত হয়ে সবথেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। যারা আছেন একটু একত্রিত হচ্ছি, সবাইকে জানাচ্ছি আমার দুই পাশে যারা আছেন রাস্তার দুই পাশে যারা আছি আমরা একত্রিত হয়ে সবথেকে আপনারা দেখছেন যে এলাকার পরিস্থিতি দেখে মনে হবে দফায় দফায় পুলিশ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় কিন্তু পুরো এলাকা কিন্তু দর্শক দেখছেন যে